হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ছেলে যাচ্ছে পড়তে। আজকে পড়াবে, আজকে 15ই আগস্ট। ছেলেকে আন্টি ম্যাম বললো পড়াবে। আর আমি দেখতে পাচ্ছি কত জামা কাপড় বের করেছি ঘুম থেকে উঠে। কাজ বাজ সেরে নিয়েছি, আর আজকে তো বর বাড়িতে আছে, কারণ 15ই আগস্ট, সেই জন্য বর বাড়ি আছে। আর এই কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি। চলো এবার পুজো দিতে যাবো। মাথায় সিঁদুরটা পরে নিই, আজ বৃহস্পতিবার, পুজো দিতে হবে। এই যে তুলসীতলা ভাসুর ধুয়ে দিয়ে গেছে, আর আমি ফুল দিয়ে দিয়েছি। ফুল গাছ থেকে তুলেছি, কেন ফুল আছে 20 টাকার ফুল, একদমই অল্প দিয়েছে। আর মনসাতলায় আজকে বৃহস্পতিবার, ভাবলাম ঠাকুরকে, ঘরে ঠাকুরকে ফল টল দিয়ে পুজো দিচ্ছি, আর মামনসাকে ফেলে রেখে দেবো, তাই ভাবলাম একটু দুধ কলা দিয়ে দিই। আর সন্দেশ আনা হয়নি, বাতাসা দিয়ে দিয়ে দিয়েছি। আর পাথরের বাটিটা হচ্ছে আগেরবারে দিয়েছিলাম, তো হারিয়ে গেছে, মানে কে তুলে নিয়ে চলে গেছে, কি কুকুরে মুখে করে হয়তো নিয়ে চলে গেছে, জানি না। তাই জন্য এই স্টিলের বাটিতে দিয়েছে। আর মনসাতলাটা ভাসুর গোবর দিয়ে নেতা দিয়ে গেছে, আর আমি শুধু সিঁদুর পরিয়ে আর এই যে দিয়ে দিলাম পুজো। এবার ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দেবো। পুজো দেওয়া হয়ে গেছে, পাঁচালিটা পড়লে হয়ে যাবে। প্রতিবার ঘরের ঠাকুরকেও সেবা দিয়ে দিয়েছে। এই যে মা লক্ষ্মীর দর্শন করে নাও বন্ধুরা তোমরা, মা লক্ষ্মী। আর সব ঠাকুরকে দিয়ে দিয়েছে। আজকে 20 টাকার ফুল নিয়ে এসে, কিন্তু ঠাকুর ঘরে দেখো মনে হচ্ছে না ফুল দিয়ে পুজো দিয়েছে, একদমই ফুল নেই, এতটাই কম ফুল। আর আজকে ঠাকুরকে সেবা দিয়েছি বাদাম, মুসুম্বি, লেবু, কলা, বাতাসা আর খেজুর দিয়ে আজকে ঠাকুরকে সেবা দিয়েছি আমি। আর এই যে ধুনোটা ধরাচ্ছি, ধুনোটা ধরানো হয়ে গেলে এবার পাঁচালিটা পড়লে আমার হয়ে যাবে। তা আজ 15ই আগস্ট, তাই ভাবলাম ঘরে আমরা ছোট্ট করে একটু আয়োজন করি। আর এই যে আমাদের মিষ্টিকে বললাম বেলুনগুলো ফুলিয়েছিস ধর, আমার ছেলে একটু কমপ্লিট করে দিচ্ছে। ও এইগুলোতে খুব আগ্রহ, সেই জন্য ও একটু কমপ্লিট করে দিচ্ছে। তা আমরা ঘরে ছোট্ট করে আয়োজন করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থেকো বন্ধুরা, আর আমার সঙ্গে থেকো। আর প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমার, নইলে যে আমি কিছুতেই একটু এগোতে পারবো না, তাই না বলো? আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না আমি। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। এই যে দেখো, পুরো কমপ্লিট হয়ে গেল। দেখো বন্ধুরা, বেশ সুন্দর করে সাজানো হয়েছে, আমরা খুব সুন্দর করে সাজিয়েছি। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। তারপর হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যাব মিউজিয়াম, আলিপুর মিউজিয়াম। তাই বর আমাদেরকে স্টেশনে দিয়ে আসছে, আমি ছেলে যাব ননদদের সঙ্গে। আর যে স্টেশনে বসে আছি, তা দিদিদের হঠাৎ করে সকালবেলা প্ল্যান করলাম যে আমরা যাব, সকালে নয় দুপুরে রান্না করতে করতে প্ল্যান করলাম যাব। তা বলতে সবাই মিলে যাব বলেছিলাম, যাকেও বলেছিলাম, আর একটা ননদকেও বলেছিলাম, ও বললো না যাব না। সেই জন্য আমি, দিদির শাশুড়ি সবাই মিলে বেরিয়ে গেছে। এই যে ট্রেনে করে যাচ্ছি, এই যে সামনের গেট দিয়ে প্রবেশ করলাম এবার আমরা। দেখো বন্ধুরা, সত্যি খুব ভালো লাগলো, মানে ঢুকতে সামনেই মানে বুকটা ভরে যাচ্ছিলো। সত্যি খুব মজা পেয়েছিলাম। আর সত্যি আমি জীবনে প্রথমবার গেছিলাম যে মিউজিয়াম, যে এত সুন্দর জায়গা, বা এনারা আমাদের জন্য এত কিছু করেছিল, সত্যি অপূর্ব, খুব সুন্দর লেগেছে। আর ওনারা যে আমাদের জন্য এত কিছু করেছিল, আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ওনাদের জন্য। আর একটা ব্যাপার জানো বন্ধুরা, আমরা গেছিলাম কালার কম্বিনেশন করে জামা কাপড়। আমি পরে গেছিলাম হোয়াইট, দিদি পরেছিল অরেঞ্জ, আর মা গেছিলো গ্রিন। আমরা পতাকার কালারের জামা পরার চেষ্টা করেছিলাম, দেখতে পাচ্ছ। তারপরে চলো, এই যে আমাদের ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, এবার চলো দেখি এখানে গিয়ে কি আছে। সত্যি এখানে ঢুকছি বন্ধুরা, গাত পা যেন কাটা দিয়েছি, এতটাই ভালো লাগছিল যে ওনারা আমাদের জন্য এত কিছু করেছে, সত্যি খুব ভালো লাগছিল।